নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। চলো বাজার। সকালবেলা বাবাকে বললাম, বাবা চলো আজ তোমার সাথে আমিও যাব বাজারে। বাবাও রাজি হয়ে গেল। বাজারটা খুব একটা দূরে না, আমাদের বাড়ি থেকে ধরো পায়ে হেঁটে 10 মিনিট বা তারও কম। বাবা প্রতিবারই ঘর থেকে বেরোলে একবার উপরের দিকে তাকায়, দেখে যে শাশুড়ি মা আছে কিনা। বাবার মা এই বয়সও কিন্তু বড্ড রোমান্টিক। অনেকেই হয়তো এই জিনিসটাকে অন্যভাবে নিলেও আমার কিন্তু বড্ড ভালো লাগে। একটা বয়সের পর মানুষের এই ছোট ছোট জিনিসই কিন্তু অন্য মানুষটিকে সান্ত্বনা দেয়। সম্ভবত এই ভিডিওটি রিলিজ হওয়ার পর আমার শাশুড়ি মা আমায় একটু বকাই দেবে, কিন্তু এত সুন্দর একটা জড়িকে আমি এই মোবাইলে ক্যামেরাবন্দি না করে আর পারলাম না। যাকগে, চলো এবার বাজারের ভেতরে যাওয়া যাক। বাজারের ভেতরে ঢুকতেই দেখছি প্রচুর শাকসবজির দোকান, আর সাথে পাওয়া যাচ্ছে হরেক রকমের ফুল। বাজারে এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংটা খুব একটা পুরনো না, এই হয়েছে 1 বছর। তার আগে এরকমই নিচেই সবাই বসতো। যাকগে, বাজারে ঢুকতে না ঢুকতেই আমার চোখে পড়ে গেল কুল। ওম যখন পেটে ছিল তখন আমি খুব কুল খেতাম। তবে জানো তো, চেন্নাইতে সেইভাবে কুল পাওয়া যায় না। ওই 6:30টার দিকে একটা দোকানেই পাওয়া যায়, যেটা 7টা বাজতে বাজতেই শেষ। পারবো না গো। কয়দিন থাকবে? 25 দিন যাবে। 5 দিন থেকে যাবে, কিচ্ছু হবে না, পচবে না। এবার তোমাদের এই বাজারটা সম্বন্ধে বলি। এই বাজারটাকে বলে পুরিয়া মার্কেট। তখন যে তোমরা যেই বিল্ডিংগুলো দেখলে, সেই রকমই 3টে বিল্ডিং আছে। একটা বিল্ডিংয়ে বসে শুধুমাত্র শাকসবজি, একটাতে বসে সবজি আর মাছ, আর অন্যটিতে আছে মাংস। নতুন বিল্ডিং হওয়াতে অনেকে বলছে ভালো হয়েছে, অনেকে বলছে খারাপ। আমার শ্বশুরমশাই বলছে, আগে আমি যার কাছ থেকে নিতাম তাদের তো খুঁজেই পাই না, একজন আছে এই প্রান্তে, অন্যজন আছে অন্য প্রান্তে। যাকগে, আমরা এসেছিলাম মাংস নিতে। কিছুদিন পর আমি বাড়ি চলে যাব, আর আমার খাসির মাংস বড্ড প্রিয়। তাই শাশুড়িমা বলল, আজ খাসির মাংসই বানাবো তন্নির জন্য, মানে আমার জন্য। তোমরা তো জানোই শ্বশুর বাড়িতে আমায় সবাই তন্নি নামেই চেনে। যাকগে, মাংস আমাদের নেওয়া হয়ে গেছে। এবার কিছু শাকসবজি নেওয়ার ছিল, সেইগুলো আমরা দেখে নিচ্ছি। ধনেপাতা লেবু নিতে বলেছিল না? লেবু কত দিচ্ছ? লেবু 16 টাকা জোড়া। বাপরে, 15 টাকা জোড়া। সাইড লেবু আছে রে। 1 টাকা সাইড লেবু নিয়ে আসলি, এটা বড় সাইজ। মানে কত দিচ্ছ? 3 টা নিয়ে এলেন 21 টাকা। সত্যি লেবুর দামটা তো আমার বড্ড মনে হলো। তোমাদের ওখানে লেবু কত করে যাচ্ছে জানলে আমায় কমেন্টে অবশ্যই জানিও। মায়ের বথুয়া শাক বড্ড প্রিয় শাক, তাই বথুয়া শাকও নিয়ে নিলাম। আমাদের এই মার্কেটটি একদম রেল লাইনের পাশে। হঠাৎ করে হর্ন বাজাতে আমি পেছন দিকে তাকাতেই দেখলাম যাচ্ছে একটা মালগাড়ি। যাকে, বতুয়া শাক যখন নিলাম, সাথে তো বেগুন নিতেই হয়। আর বাবা নিয়ে নিল কচি কচি দেখে সজনার ডাঁটা। এটা তো খেতে ভালো লাগে। ভালো লাগে দে। দাম বেশি লাগলে আমি নিয়ে দাও। 200 টাকা দিয়ে দাম পড়। টমেটো দিয়ে। হ্যাঁ। বাজার থেকে আমরা নিয়ে নিলাম শাক, সবজি, মাংস আর মাছের তেল। আমার বাপের বাড়িতে মাছের তেল সেইভাবে নেওয়া হয় না, মানে মাছ যদি কেনা হয় তাহলে মাছের সাথে যেই তেলটা থাকে সেটাই নেওয়া হয়, এক্সট্রা করে কিনে নেওয়া হয় না। কিন্তু আমার শ্বশুরবাড়িতে তা না। শ্বশুরবাড়িতে মাছ নেওয়া হলে মাছের তেল তো নেওয়া হয়ই হয়, কিন্তু অনেক সময় মাছ না কিনলেও মাছের তেল নেওয়া হয়, যেমন আজ আমরা নিয়েছিলাম। কেমন হয়েছে মা মাংসটা? দারুণ দারুণ। তেলটা খালি তেলটা, ইরি বাবা, কিসের তেল রে এটা? মাছের। এত এত তেল? তার এটা অর্ধেকটা। এত তেল আমি দেখিনি, হয় হয়তো। কাতলা নিশ্চয়ই অনেক বড় ছিল বোধ হয়। এটার মধ্যে একটু চর্বি চর্বি টাইপের থাকে না, নাড়ি জুড়ি টাইপের থাকে না? পুরো চর্বি তো, এরকম তেল তো হয় না। দেখলি মাছটা? তেলটা নেওয়ার সময় আমি মাছের ভিডিওগুলো করেছিলাম, কিন্তু জানি না কেন টেকনিক্যাল ইস্যুর জন্যই হয়তো মাছের ভিডিওটা আমি খুঁজেই পাচ্ছি না। এরকম মাছের তেল আমি কোনোদিন দেখিনি, আর নিয়েও আসনি তুমি কোনোদিন এই তেল। এই প্রথম এইরকম তেল নিয়ে আসলো, চর্বিওয়ালা মাছ এই তেল। এই তেলটাতে খালি জল আছে, বুঝলাম? পক্কা তেল দিলে তেল বেড়ে যাবে খালি, বুঝলাম?
মেটেও আছে, মাছের মেটে দেখো, এই যে হ্যাঁ এই যে মাছের মেটে, এগুলো এটা মেটে, এটা মেটে, এই যে এটা মাছের মেটে, এইটা তেল। এই যে এইটা মেটে, তাই তো? এটা মেটে, মাছের মেটে। ওগুলো ওই পাশেরটা এটা চর্বি, সব মাছের চর্বি। এই যে এগুলো সব চর্বি, এগুলো সব চর্বি। এগুলো সব জলের মতো হয়ে যাচ্ছে। পরিষ্কার করে নি, তেলটা পরিষ্কার করে নি। তেল দেখে যেমন আমি অবাক হয়েছিলাম, মাও ঠিক সেইভাবেই অবাক হয়েছিল। যাকে এবার মাংস আর তেল সবগুলোই মা ম্যারিনেট করে নিচ্ছে, যার জন্য মা মাংসে দিয়ে দিল তেল, লবণ, হলুদ আর একটা মশলা, যেটা মা রাত্রেবেলায় বানিয়ে রেখেছিল। রাত্রেই বানিয়ে রেখেছিলাম মশলাটা। কি কি মশলা আছে ওটার মধ্যে? ওটা আছে জিরা, ধনিয়া, গোলমরিচ, লঙ্কা। মশলাটা মাখিয়ে মাংসটা এখন কিছুক্ষণ রেখে দেবো। এখন পেঁয়াজ রসুন রেডি করব। এই যে আমাদের মাছের তেল ভাজা হয়ে গিয়েছে। মা মাছের তেলে বেশি কিছু করে না, সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেয় মাছের তেলগুলো, তারপর তার মধ্যে দিয়ে দেয় অনেকগুলো পেঁয়াজ আর সামান্য লঙ্কা। মাছের তেল কম, মাংসের তেল বেশি মনে হচ্ছে। মাছের তেল তো ভাজা হয়ে গিয়েছে, এরপর রান্না হবে মাংস। মাংসের জন্য মা কড়াইতে দিয়ে দিল খানিকটা তেল। আলু কেটে রেখে দিয়েছে মা, সাথে পেঁয়াজ। পেঁয়াজ কটা দিয়েছে মা? 4টা বড় সাইজের। একদম বড় বড়। তেল গরম হলে মা ভেজে নেবে আলু। মা মাংস অসাধারণ রান্না করে, যেটা বলে না দেশি ধরনের মাংস, সেটাই দেশি খাসির মাংস। কিছু কিছু লোকের হাতে কিছু কিছু রান্নার স্পেশালিটি আছে, মায়ের ক্ষেত্রে হলো খাসির মাংস। যাকে মায়ের আলু ভাজা হয়ে গিয়েছে, এবার মা কড়াইয়ের মধ্যে দিয়ে দিল আবার তেল। সেই তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিল জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। পেঁয়াজটা ছেড়ে দেবো। লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা নরম হবে। এবার রসুন বাটাটা দিয়ে দিলাম। মা পেঁয়াজটাকে লবণ দিয়ে হালকা করে ভেজে নিল, তারপর তার মধ্যে দিয়ে দিল রসুন বাটা। রসুনের গন্ধ চলে গেলে তারপর তার মধ্যে দিয়ে দিল সেই ম্যারিনেট করা যে মাংসগুলো আছে সেইগুলো। এবার মাংসগুলোকে হালকা করে নেড়ে চেড়ে মা সেটা ঢাকা দিয়ে দিল, যাতে মাংসটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তবে ঢাকা দিল, মাংসটা তো মাঝে মাঝে এসে নাড়তেই হবে, নয়তো কড়াইয়ের মধ্যে যে লেগে যাবে। যাকে আমাদের মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে। অবশেষে মা দিয়ে দিল তার মধ্যেই টমেটো। টমেটো দেওয়ার পর তার মধ্যে মা দিয়ে দিল সেই ভেজে রাখা আলু। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এরপর মা তার মধ্যে দিয়ে দিল গরম জল। আমরা মাংসটাকে ঢেকে সবাই স্নান করতে চলে গিয়েছিলাম। মাও স্নান করে নিয়েছে, আমিও স্নান করে নিয়েছি। স্নান করে এসে দেখছি গোটা বাড়ি মাংসের গন্ধে ভরে গিয়েছে। মা একটা আলু চেক করে দেখলো যে সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ তো হয়ে গিয়েছে। এরপর মা তার মধ্যে দিয়ে দিল গরম মশলা। চাল হয়ে গেছে, এবার খেতে দেবো সবাইকে। কি ওটা? কি ওটা? হ্যাঁ, কি ওটা? চন্দ্রবাবু দাঁড়াবি? ওরে বাপরে, তুমি রান্না করবে? ওরে বাপরে, মাংস তো দারুণ টেস্ট হবে। চন্দ্রবাবু রান্না করেছে, তাই না? ওদিকে মাম্মার দিকে তাকাও, মাম্মার দিকে তাকাও। ও অবাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে? বলো রান্না করছি, বলো মাম্মাকে বলো। কি করছো? বলো রান্না করছি। হ্যাঁ, বাবা বাবা। আজ আমাদের রান্না হয়েছিল মাছের তেল, বথুয়া শাক, সজনার চচ্চড়ি আর খাসির মাংস, আর কাটা হয়েছিল সামান্য স্যালাড। ভালো রান্না? ভালো না খাসি ভালো? হ্যাঁ, রান্না ভালো।
মায়ের হাতের খাসির মাংস খুব কমই হয় যখন মাংসটা খারাপ হয়, বেশিরভাগ সময় মা ভালোই রান্না করে। আজকের মতন আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।